Okay, so hello everyone, and today I'm gonna make a new video about taking inputs to end of file. এখানে আমরা আসলে একটা ইনপুট হচ্ছে গিয়ে end of file পর্যন্ত নিব। তো সেটাই আমরা দেখবো, সেটা আমরা CPP ভার্সন এবং C প্রোগ্রাম ভার্সন দেখবো। এখানে আমরা দেখতেছি যে একটা প্রবলেম আছে, URI এর C1864 প্রবলেম। তো প্রবলেমটা একদমই বেসিক ধরনের প্রবলেমটা মেইন বিষয় না। এখানে আমরা দেখবো যে end of file কিভাবে নিতে হয়। তো এই প্রবলেমটাতে আমাদের খুব সহজ। আমরা একটা লিস্ট অফ একটা ফাইল দেওয়া থাকবে, আপনাকে ইনপুটের ফাইল দেওয়া থাকবে। ফাইলটার ইনপুটগুলো সারি ভাবে দেওয়া আছে। প্রত্যেকটা লাইনের মধ্যে একটা করেই শুধুমাত্র টেস্ট কেস আছে। তো আমরা হচ্ছে একটা ধরে নিয়েছি একটা x ইন্টিজার নিব, সেই ইন্টিজারের মধ্যে সেইটা রাখবো এবং সেটা টেস্ট করে দেখবো। সেটা হচ্ছে আমাদের একটা 0 অথবা 0 দিলে আমরা একটা আউটপুট দিব, আর যদি হচ্ছে গিয়ে 0 ছাড়া অন্য যে কোনো কিছু যদি থাকে তাহলে সেটা আমরা আরেকটা আউটপুট দিব। খুবই বেসিক প্রবলেম, তবে এখানের মূল বিষয়টা হচ্ছে গিয়ে এখানে অন্য কোনো কন্ডিশন নাই। সাধারণত আমরা ইউজুয়ালি দেওয়া থাকে যে আমরা এতগুলো ইনপুট নিব বা টেস্ট কেস এতগুলো থাকবে, সেই টেস্ট কেসের নাম্বারটা আমরা ইনপুট নেই। এটা এরকম না, কিন্তু এটা হচ্ছে কি আমরা ইনপুটটা নিব হচ্ছে এমন ভাবে যেটা হচ্ছে কাজ করে। আচ্ছা, তো আমরা এখানে প্রোগ্রামে আসলাম। প্রোগ্রামে সেটা হচ্ছে প্রথমে আমাদের include stdio মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটটা আমাদের দেওয়া আছে। তারপরে আমরা একটা ইন্টিজার x নিলাম। তারপরে হচ্ছে আমাদের তো একটা লুপ হিসেবে নিতে হবে, কারণ আমরা হচ্ছে বারবার ইনপুট নিব। তো আমরা এখানে while loop ইউজ করতেছি। while loop এর মধ্যে আমরা প্রথমে একটা scanf ফাংশন রাখবো, কারণ আমাদের তো স্ক্যান করতে হবে। তো scanf ফাংশন লিখলাম %d, দেন আমরা সেই জিনিসটাকে and x এর মধ্যে রাখতেছি। এখন এই scanf-টা হইতে হবে EOF এর সঙ্গে আমরা কম্পেয়ার করব। যদি এটা not equal to EF হয়, সেটা হচ্ছে আমরা ট্রু কন্ডিশন। যদি not equal to EF হয় অর্থাৎ সে এখনো end of file এ রিচ করে নাই, তখন হচ্ছে আমার while loop-টার ভিতরে সে ঢুকতে পারবে। আর যখন হবে সে end of file-টা রিচ করবে, তখন while loop-টা false হয়ে যাবে। while loop-এর যে কন্ডিশন দেওয়া আছে সেটা false হয়ে যাবে এবং সে এই while loop থেকে বের হয়ে আসবে। তো এই জিনিসটাই হচ্ছে মূল বিষয়টা এখানে, যে এখানে while loop থেকে সে কখন বের হয়ে আসবে, end of while reach করলে সে while loop থেকে বের হয়ে আসবে। তারপরে আমাদের জিনিসটা খুব সহজ, যে if x is equal 0, তখন আমরা একটা জিনিস প্রিন্ট করব। কি প্রিন্ট করব সেটা হচ্ছে আমরা এখান থেকে কপি পেস্ট করব। আর যদি x is equal to 0 ছাড়া অন্য যে কোনো কিছু হয়, অর্থাৎ একটা else কন্ডিশন, সেটা হচ্ছে printf weiter duas। এখানে আমরা কপার জায়গায় জাস্ট দুয়াসটা দিয়ে দিলাম। আচ্ছা, তো এতটুকুই ছিল। ব্যাকস্ল্যাশ এনটা ভিতরে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রাম। এখন আমরা যদি এই জিনিসটাকে আমরা যদি একটা সিপিপি প্রোগ্রামে দেখতে চাই, তখন কি করব? তখন জিনিসটা আরেকটু সিম্পল। কিভাবে কারণ হচ্ছে সেটা হচ্ছে আমরা জাস্ট এই জিনিসটাকেই কনভার্ট করে ফেলি। কারণ হচ্ছে এটার মানে হচ্ছে আপনারা এখানে আরেকটা জিনিস শিখতে পারবেন, সেটা হচ্ছে আপনারা একটা সি প্রোগ্রাম এবং একটা সিপিপি প্রোগ্রামের কম্প্যারিজন। আমরা এখানে include স্ট্যান্ডার্ড আইও লিখছি, stdio, আর এখানে আমরা লিখবো হচ্ছে include io stream। io stream হচ্ছে input output stream, আর using namespace std হচ্ছে আমরা যেভাবে আমরা আগে লিখতাম যে আহ, অনেক বিশাল একটা লাইন লিখতে হতো প্রত্যেকটা ফাংশনের জন্য। সেই জন্য আমরা হচ্ছে নেম স্পেস স্ট্যান্ডার্ডটা আমরা আগে থেকে যদি দিয়ে দিই, তাইলে সি আউটের আগে তাইলে এত বারবার স্ট্যান্ডার্ড লিখতে হয় না। তো যাই হোক, আমরা এখানে জিনিসটা চেঞ্জ করবো, সেটা হচ্ছে while এর ভিতরে সি ইন এক্স লিখে দিব। জাস্ট এই লাইনটাই আমাদের জন্য জাস্ট যথেষ্ট। আমরা আগের বার স্ক্যানএফ লিখছি, স্ক্যানএফটাকে ইউএফ এর সঙ্গে কম্পেয়ার করছি। এখানে এটা দরকার নেই, আমরা শুধু সি ইন এক্স লিখবো। তখন সে সি ইনটাকে এক্স এর ভিতরে রাখতেছে। সে যখন এভাবে লাইন বাই সারি ইনপুট নিতে থাকবে, তারপরে একদম শেষ লাইনে চলে আসবে, সেটা ইনপুট নিবে। শেষ লাইনের পরের লাইনে কি হবে? শেষ লাইনের পরের লাইনে তো কোনো ইনপুট নাই। তখন সে যখন সি ইন এক্স এই কমান্ডটা যখন সে ফিল করতে পারবে না, তখন এই কমান্ডটা ফলস রিটার্ন করবে, এবং ফলস রিটার্ন করলে while লুপ থেকে সে বের হয়ে যাবে।
তারপর আমরা দেখতেছি যে ইফ ঠিক আগের মতোই কিন্তু জাস্ট আমরা এখানে প্রিন্টএফ লিখছিলাম, এখানে সিআউট লিখছি, আর কোনো ডিফারেন্স নাই। ইফ কন্ডিশন একটা সিআউট লিখলাম, তারপরে এলস কন্ডিশন একটা সিআউট লিখবো, দ্যাটস অল। সো আশা করি আপনারা এখন থেকে তাহলে এন্ড অফ ফাইলের যদি প্রবলেম থাকে তাহলে আপনারা এইভাবে সি প্রোগ্রাম অথবা সি প্লাস প্লাস প্রোগ্রাম দুটো যে কোনো একটা দিয়েই সলভ করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।